জানেন, আমাদের একটা পাশের বাড়িতে বাজ পড়েছিল বর্ষাকালে। সেই গল্পটা আপনাদের সাথে করতে এলাম। একটা মজার কথা বলবো না, কিন্তু আপনারা কি সবাই দেখেছেন, কখনো কারোর অভিজ্ঞতা আছে এরকম বাজ পড়ার? আমার অভিজ্ঞতা আছে। আমরা বৃষ্টি পড়ছে, সবাই ঘরে রয়েছি, দরজা জানলা বন্ধ করে হঠাৎ আওয়াজ একটা, এত জোরে আওয়াজ হলো, আমাদের সব সুইচ, ওই কী বলে যেন ওটাকে, প্লাগগুলো সব উঠে এলো। ফিউজগুলো ফিউজ উঠে বেরিয়ে এলো, ছিটকে পড়ে গেল। আর তো প্রশ্নই ওঠে না, লাইট এত জোরে কেন এরকম হলো বুঝতেই পারলাম না, কিন্তু ভয়ে বাইরে বেরোয়নি। তারপরে না, বৃষ্টিটা যখন থেমেছে, এবারে বাইরে বেরিয়ে এসে এবার আস্তে আস্তে দেখছি কোথায় কিছু হয়েছে নাকি, ছোটো ছোটো করে বৃষ্টি পড়ছে। তারপর দেখছি তো দূর থেকে আমাদের মাঠ, সামনে খেলার মাঠ, ওপারে বাড়িঘর, মাঠের ওপারে তারা তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। বলছি তাকিয়ে আছে কেন? এবারে তাকিয়ে ওরা কিছু একটা বলা বলি করছে, বুঝতে পারছি না তখনও ব্যাপারটা। তার মধ্যে মনে হলো উড়ে একটা হালকা ছাই, মনে হলো আগুনের ফুলকি, যেটা ছাই উড়ে এসে আমাদের উঠোনে পড়লো। আমরা আগুনের ফুলকি মনে হলো একটা ছাই, এবারে মনে হচ্ছে কি যেন বেশ অনেকটাই পড়ছে, তবুও বুঝতে পারছি না এটা কোথায় কি হচ্ছে। এবারে একজন ছুটে এসে আমাদেরকে বলছে কি, কাকিমা কাকিমা জানেন, এই দেখুন আপনাদের পাশে ঘরে তাল গাছ, নারকেল গাছটা আগুন জ্বলছে। আমরা তখন সবাই বাইরে বেরিয়ে এসে তাকিয়ে হতবাক হয়ে গেছি, একদম ধাউ ধাউ করে আগুন জ্বলছে ওখানে। এবারে আগুনটা কি করে নেভাবো, কিভাবে ছড়িয়ে যাবে, তার মানে বাসটা ওখানে পড়েছিল। এবারে যদি কোনো অসুবিধা হয় আগে আমাদের হবে, আর যে বাড়িতে পড়েছে তাদেরও হবে, হবে না তা নয়, কিন্তু লম্বা তো নারকেল গাছ। তারপরে সঙ্গে সঙ্গে দমকলকে খবর দিয়েছে। দমকল সে আস্তে আস্তে তো অনেকটাই পুড়ে গেছে, সব আমার উঠোনে একদম কালো হয়ে গেছে ছাই। কিছুতে তো ওগুলোকে কিছু করতে পারছি না, তো আমরা জল দেবো তার তো উপায় নেই। তারপরে সে লোকারণ্য হয়ে গেছে। এবারে দমকল সে আমাদের উঠোনের মধ্যে দিয়ে পাইপ নিয়ে, তারপরে সেই পাইপ দিয়ে আগুনটাকে নেভায়। অনেকটা সময় লেগেছে ওই আগুনটা নেভাতে। আর অসুবিধা হচ্ছে তো, বৃষ্টি, মাঠে জল জমে গেছে, সেই নেভাতেও দমকল বাহিনীদের খুবই কষ্ট হয়েছিল। আর অত উঁচুতে ওই রকমভাবে আমার